জানিয়ে দিচ্ছি ডিসকভারি প্রধান শিরোনাম, সাথে আছি আমি নুরনাহার জলি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত কয়েকদিনের ঘটনায় আমরা অত্যন্ত চিন্তিত, উদ্বিগ্ন এবং আতঙ্কিত। বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে? আমাদের সবাইকে দায়িত্বজ্ঞান সম্পন্ন কথা বলতে হবে। কিছু মানুষ নিজেদেরকে বুদ্ধিমান ও দেশপ্রেমিক মনে করেন, অথচ গোটা জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে, অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। অনাকাঙ্ক্ষিত গুম, খুন, চাঁদাবাজি, অপহরণ এবং সীমাহীন বাজারে নিয়ন্ত্রণ ব্যবস্থা যা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে দেশ একটি গৃহযুদ্ধের পথে আগাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের ৩ মাস পার হয়ে গেলেও এখনও পর্যন্ত জনগণ তাদের জীবনমান উন্নয়নে আশাতীত কিছু দেখছে না। প্রতিনিয়ত খুন ও চাঁদাবাজি মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। জননিরাপত্তা বলতে কিছুই নাই। কোথাও কোনো জায়গায় আক্রান্ত হয়ে পুলিশকে ফোন করলে তাৎক্ষণিক কোনো সেবা পাওয়া যাচ্ছে না। ব্যাংক, বিমা ও অর্থনৈতিককারী সংস্থাসমূহে অস্থিরতা লেগেই আছে। অধিকাংশ ব্যাংকে গেলে চাহিদা মোতাবেক টাকা উত্তোলন করা যাচ্ছে না। এটা আমাদের জন্য একটা অশনি সংকেত। সবকিছুরই দৃশ্যপটে মনে হচ্ছে আমরা একটা অনাকাঙ্ক্ষিত গৃহযুদ্ধের দিকে ঝুঁকে পড়েছি। গতকাল এক সেমিনারে বক্তব্যদানকালে কথাগুলো বলেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ও সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান সেকেন্দার আলী মনিক। বাংলাদেশে বসবাসরত উর্দুভাষী পরিবারসমূহ দীর্ঘদিন যাবৎ অবহেলিত ও মানবতার জীবনযাপন করিতেছে। বাংলাদেশ সরকার তাদেরকে শুধুমাত্র একটি নাগরিকত্ব কার্ড করেছে। এছাড়া তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা পাকিস্তান সরকার সহ কোনো সরকার রাখেনি। বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও তারা নানা রকম বৈষম্যর শিকার হচ্ছে। অফিস, আদালত সহ অন্য কোথাও তাদের কোনো কোঠা বা সংস্কার করা হয় নাই। এই অনাকাঙ্ক্ষিত এবং পশ্চাৎগামী মানুষদের ভাগ্য উন্নয়নে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় আর.সি. মজুমদার অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত হয়ে উর্দুভাষী মানুষের ভাগ্য উন্নয়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় বক্তব্য রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, লেখক ও গবেষক ডক্টর জাহিদুর রহমান, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বেহারি ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ হাসান, মোহাম্মদ সাদাকাত খান ফখরুল ও মোহাম্মদ আশরাফুল হক বাবু। সভা সভাপতিত্ব করেন বামরু নির্বাহী পরিচালক ডক্টর সিআর আবরার। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের উপর কুষ্টিয়ার আদালতপাড়ায় হামলার ঘটনায় হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা 12:30টায় সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, বিভিন্ন মহল থেকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করার পরামর্শ আসছে। অংশীজনের মতামত নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। বুধবার সকালে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি একথা বলেন। একদিন বন্ধ থাকার পর আজ বুধবার দুপুর থেকে আবারও চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এদিকে ভারত থেকে আলু পেঁয়াজ বন্ধের খবরে গতকাল মঙ্গলবার থেকে জেলা জুড়ে আলু ও পেঁয়াজের দাম কিছুটা বেড়ে গেছে। গত 24 ঘন্টায় প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে 15 থেকে 20 টাকা ও আলু 10 থেকে 15 টাকা। তবে আজ থেকে আমদানি শুরু হলেও বাজারে দাম কমার তেমন কোনো প্রভাব পড়েনি বলে জানান ক্রেতা বিক্রেতারা। দুর্নীতির অভিযোগে 2017 সালে দুর্নীতি দমন কমিশনের দুদক দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বুধবার আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেনের আদালত। লেবাননের হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে তারা ও যুদ্ধবিরতি চুক্তির জন্য প্রস্তুত। বুধবার গোষ্ঠীটির একজন সিনিয়র কর্মকর্তা এ তথ্য জানান। শেখ হাসিনা বাংলাদেশে নেই, তবে তার প্রেতাত্মারা দেশে আবারও ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র জনতা নাগরিক ঐক্য পরিষদ আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।